দেখো টুবলু কি করছে খাটে বসে, পরিষ্কার জায়গায় ওকেও থাকতে হবে। তো ঘড়িতে এখন বাজে 10:30, আর শরীরটা আজকে একটু সুস্থ। উঠে কাজকর্ম করেছি, অনেকগুলোই কাজ হয়ে গেছে সকালবেলা। একে দেখো, তো বাসন মাজাও হয়ে গেছে, সবজি মোটামুটি কাটাকুটি কমপ্লিট। ডিমের ঝোল হবে, লাল শাক ভাজা হবে, আর এই কাঁকরোলগুলো ভাজবো। দুধটা গরম করেছি, বাট কর্তাবাবু তো খেয়ে বেরোলো না, আমাকে তো খেতে হবে। তার কারণ হচ্ছে আমার ওষুধ আছে, আমি তো এখনও পুরোপুরিভাবে সুস্থ হইনি। টুকলুর খাবার দিয়েছি। বিছানার চাদরগুলো অনেক দিন হয়ে গেছে, তুলবো, টাইমও পাচ্ছি না, সময় হচ্ছে না। যাই হোক, করবো ঠিক আস্তে আস্তে। আর বাইরের ওয়েদার দেখো, এখন সবাই কাজকর্ম করবে, কাজে কর্ম বেরোবে, টিপ টিপ করে বৃষ্টি হয়ে যাচ্ছে। তো সারাদিনই মেয়ে মানুষদের কাজ লেগে রয়েছে। মেয়ে মানুষরা কখনো কারোর কাছে আপনও হতে পারে না, আর ওদের কাজের শেষও নেই। তো এই বিছনার চাদর দুটো চেঞ্জ করব, ঘর ঝাড় দেবো, ঘর মুছবো, জামা কাপড় ভিজিয়েছি কাচবো, রান্না করব, তো এই তো লেগেই রয়েছে। তো চলো দেখতে থাকো সারাদিন বৌদি কী করে। আর আগে খেয়ে নিয়ে ওষুধটা খাই, কারণ ওষুধটা না খেলে আমি পেরে উঠবো না। আর এই কিছুতেই খাট থেকে নামবে না। তাই নাম। তো সকালবেলা টিফিন নিয়ে চলে এলাম। ওষুধ যেকালে খেতে হবে সেকালে আমায় তো খেতেই হবে। কর্তাবাবু কী বলো তো, না খায়, সকালবেলা ওদের খাওয়ার অভ্যাস নেই, ওরা খেতে চায় না। আমাকে তো খেতে হবে দুধ আর এই যে পাউরুটি। দেখো 10:30 বাজে, 10:30টায় ওষুধটা খেলে আবার 6 ঘন্টা পর, তো সেই জন্য তো খেতে হবে। আর শরীর আমার ভীষণ উইক, মানে ভীষণ ভীষণ, মানে আমার যে এই হারে রোগ হবে আমি ভাবতে পারিনি। উপায় নেই। তারপরে রান্না করব, ডিম সিদ্ধ করে রেখেছি, ডিমের ঝোল, কাঁকরোল ভাজা, লাল শাক ভাজা রান্না হবে। তো চলে এলাম রান্নাঘরে। এই যে লঙ্কা ঝুড়িটা দেখো পচে গেছে, এগুলো সব ফেলে, আর একে দেখো যেখানে আমি সেখানেও, কী বলবো, লঙ্কাগুলো করবো। খাবারটা খেয়ে নিলাম। বাটিটা আমি দুধ জাল দিতে গিয়ে পুড়িয়েছি, এটা আস্তে আস্তে উঠবে, একবারে উঠবে না। আর ডিম আর আলু সিদ্ধ হয়ে গেছে, মশলা দিয়ে শুধু কষাবো। আমি শেয়ার করি, এখানে শুয়ে থাকবে এরকমভাবে, ঘুমাচ্ছে। তো ঘড়িতে বাজে দেখো 12:20, আর আমার এদিকে হচ্ছে ডিমের ঝোল প্রায় অলমোস্ট হয়ে এসছে, আলুগুলো সিদ্ধ হয়েছে, আর একটু হবে। আর এই যে বাসন পড়েছে এগুলো মাজবো। আর ভাত হয়ে গেছে, এদিকে রান্না কমপ্লিট। পুরো গরম মাজা বাসন মাজা আছে, বাট শরীরে একদম নেই। ভাত হয়ে গেছে, এটা লাল শাক ভাজা, নিচে রয়েছে কাঁকরোল ভাজা, আর এই যে ভাত, এই নামালাম। কোনো ঘর ঝাড় দিয়ে ঘর মুছবো, কাপড় কাচবো, কাজ আমাদের সারাদিনই। তো চলো, শরীরটা ভাল লাগছে না, অসুস্থ। চান করে উঠলাম, মাথায় জল পড়েছে, তো একটু যে ঘুমাবো, ও বাবা, কর্তাবাবুর দরজা যদি খুলতে দেরি হয়, ধক ধক করবে আওয়াজ, খুলতে যদি দেরি হয় তাহলে এসে বক 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 করে, শান্তিতে একটু ঘুমোতেও পারি না। কি লাইফ আমার। প্রায় 3টে বাজতে চললো, কর্তাবাবু এখনও আসেনি, তো ঘুমও পাচ্ছে এদিকে, আর ওষুধ খাবো বলে খেতেও হবে। তো একা একা খেতে ভালো লাগে না, দুজনে আসলে একসাথে খেয়ে নেওয়া যায়। দেখি একটু কখন আসে, কাজেই তো বেরিয়েছে। 4টে বাজে, কর্তাবাবু এলো, এবার খেতে বসবো। এই যে সবজি করে নিয়ে আসলো বাজার,
তুবলি এই যে ঘাস খাচ্ছি। দেখো আমরা একটু শুয়েছি, আমাদের কাছে এসে শুয়েছি, নিশ্চিন্তে ঘুমোচ্ছে, দেখো নিশ্চিন্তের ঘুম। তো আমি সেই ফাঁকে টর্চ জেলে একটু ভিডিও করে নিলাম। চুপ করে শুয়ে রয়েছে, লাইট জ্বালালে তো উঠে পড়বে, টর্চ জেলে একটু ভিডিও করে নিলাম। কর্তাবাবু ঘুমাচ্ছে, ও ঘুমাচ্ছে। সন্ধে হয়ে গেছে, এই যে টুবলি বসে রয়েছে, আমারও অনেক কাজ বাকি, কর্তাবাবু আবার বেরিয়ে গেছে। তো দেখো সন্ধে দেবো, এদিকে ঘর দরটা, ওই বিছনার চাদরটা চেঞ্জ করব। সকালেও মনে করেছিলাম, হয়ে ওঠেনি। সন্ধ্যা দেবো আর বাইরে জামা কাপড়গুলো তুলবো, আবার রাতের রান্না। তো চলো আজকের ব্লগ আমি এখানেই শেষ করছি। এটা একটা ছোট্ট মিনি ব্লগ, আশা করি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে প্লিজ শেয়ার করে দিও, কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে এই দিদিটার পাশে থেকো। তো চলো আজকের জন্য গুড নাইট।